আরাফার দিনে সর্বশ্রেষ্ঠ 4টি আমল। আরাফার দিনে 4টা আমল, কয়টা আমল বলেন তো? আরাফার দিন কোনটা বলেন তো? 9 জিলহজ। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনে 4টা আমল আমরা কখনোই মিস করব না। সেই 4টা আমল এক নাম্বার হচ্ছে আরাফার দিনের রোজাটা। এই 9 দিন রোজা রাখতে পারি আর না পারি, আরাফার দিনের রোজা আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরাফার দিনের রোজাটা রাখবো। আরাফার দিনের রোজা রাখলে কি সওয়াব হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আমি আশা পোষণ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের 4টা আমল, 4টা আমলের মধ্যে একটা আমল আমরা পাইলাম, কোনটা? আরাফার দিনের রোজা রাখা। সেটা হচ্ছে বৃহস্পতিবার তো কোরবানি, তাহলে 10ই জিলহজ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আরাফার দিন কোন দিন বলেন তো? 9 জিলহজ, বুধবার। বুধবারের রোজাটা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। 2 নাম্বার আরাফার দিনের যে আমল, তাকবীরে তাশরিক পাঠ করা। কোনটা? তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরও অন্যান্য তাকবীর পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করা। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা। যেহেতু আল্লাহ তাআলা এই দিনে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, তাহলে এই দিনে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের ঘটনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরাফার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন। এই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন দিকে একটা মহিলার দিকে তাকাচ্ছিলেন, মহিলার দিকে বারবার তাকাচ্ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে বারবার উনি ঘুরিয়ে দিচ্ছিলেন এবং তিনি বললেন, হে চাচা, এই দিনে যেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে একটা দোয়া, 4 নাম্বার আমল, বিশেষ করে একটা দোয়া বেশি বেশি করে পড়া। রোজাও রাখবো, তাকবীর পাঠ করব, বেশি বেশি গুনাহ মাফের জন্য দোয়াও করব, আর বিশেষ করে একটা দোয়া আমরা বেশি বেশি করে পড়ব, যেই দোয়াটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সকল নবী এই দোয়াটা সবসময় পড়তেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা বলেন তো? আরাফার দিন। কোনটা? আরাফার দিন। গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা বলেন তো? রমজান মাস। তারপর সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা বলেন তো? জুমার দিন। তাহলে গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দিন, সেই দিনটা কোনটা বলেন তো? আরাফার দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল আরাফা। গোটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। আরাফার দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সংখ্যক জাহান্নামীদেরকে ক্ষমা করেন, যেটা অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত সংখ্যক জাহান্নামীদেরকে ক্ষমা করেন না। আরাফার দিনে সবচাইতে বেশি লজ্জিত হয়, অপমানিত হয় শয়তান। কে বলেন তো? শয়তান সবচাইতে বেশি অপমানিত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়। তাহলে এই আরাফার দিনে সর্বশ্রেষ্ঠ 4টি আমল। আরাফার দিনে 4টা আমল, কয়টা আমল বলেন তো? আরাফার দিন কোনটা বলেন তো? 9 জিলহজ। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনে 4টা আমল
আমরা কখনোই মিস করব না। সেই 4টা আমল এক নাম্বার হচ্ছে আরাফার দিনের রোজাটা। এই 9 দিন রোজা রাখতে পারি আর না পারি, আরাফার দিনের রোজা আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজাটা রাখবো। আরাফার দিনের রোজা রাখলে কি সওয়াব হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আমি আশা পোষণ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের 4টা আমলের মধ্যে একটা আমল আমরা পাইলাম, কোনটা? আরাফার দিনের রোজা রাখা। সেটা হচ্ছে বৃহস্পতিবার তো কোরবানি, তাহলে 10ই জিলহজ আছে বৃহস্পতিবার। তাহলে আরাফার দিন কোন দিন বলেন তো? 9ই জিলহজ, বুধবারের রোজাটা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নাম্বার আরাফার দিনের যে আমল, তাকবীরে তাশরিক পাঠ করা। কোনটা? তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরও অন্যান্য তাকবীর পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা। যেহেতু আল্লাহ তাআলা এই দিনে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন, তাহলে এই দিনে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের ঘটনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরাফার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন। এই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন দিকে একটা মহিলার দিকে তাকাচ্ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে বারবার উনি ঘুরিয়ে দিচ্ছিলেন এবং তিনি বললেন, হে চাচা, এই দিনে যেই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনে বেশি বেশি দোয়া করা, বিশেষ করে একটা দোয়া, 4 নাম্বার আমল, বিশেষ করে একটা দোয়া বেশি বেশি করে পড়া। রোজাও রাখবো, তাকবীর পাঠ করব, বেশি বেশি গুনাহ মাফের জন্য দোয়াও করব, আর বিশেষ করে একটা দোয়া আমরা বেশি বেশি করে পড়ব, যেই দোয়াটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সকল নবী এই দোয়াটা সবসময় পড়তেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আরাফার দিনের 4টা আমল কি কি আমরা পাইলাম? আরাফার দিনের রোজা রাখা, আরাফার দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা, তারপরে আছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তারপরে 4 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়া। আরাফার দিনেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরাফার দিনেও মাফ করবেন না। একটু চিন্তা করে দেখেন, আরাফার দিনে আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরাফার দিনেও মাফ করবেন না। শুনবেন সেই 4 শ্রেণীর ব্যক্তি কারা কারা? 1 নাম্বার হচ্ছে অহংকারী ব্যক্তি। আমি মাঝে মধ্যে আমার আলোচনার মধ্যে অহংকার সম্পর্কে আলোচনা করে থাকি। যখন দেখবেন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার চলে আসছে, মনে করবেন এই ব্যক্তির ধ্বংসটা একেবারে নিকটবর্তী হয়ে গেছে, অহংকার ধ্বংসের কারণ। তাহলে আরাফার দিনে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নাম্বার হচ্ছে যাকে ক্ষমা করবেন না তিনি হচ্ছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নাম্বার আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন না, 2 নাম্বার হচ্ছে অন্যের হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ তাআলা জীবনেও ক্ষমা করবেন না, আরাফার ময়দানেও ক্ষমা করবেন না, এমনকি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে কঠিন বিপদগ্রস্ত যারা হবে কিয়ামতের ময়দানে
তাদের চাইতে আর এত বেশি বিপদগ্রস্ত আর কেউ হবে না যারা অন্যের হক নষ্ট করে। কারণ তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও মাফ করবেন না। মাফ করবে একমাত্র ওই ব্যক্তি যার হকটা ওই ব্যক্তি নষ্ট করেছিল, যার হক মেরে মেরে খেয়েছিল, ওই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে মাফ করবেন না। তাহলে আরাফার দিনে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নাম্বার অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নাম্বার অন্যের হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নাম্বার যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, যারা ঘাড় মোটা করে, গলার আওয়াজ উঁচু করে পিতামাতার সাথে বেয়াদবির সাথে কথা বলে, এই সমস্ত বেয়াদব সন্তানগুলিকে আল্লাহ তাআলা এই আরাফার দিনেও ক্ষমা করবেন না। 4 নাম্বার যারা হারামে লিপ্ত থাকে, যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, যারা সব সময় জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যের হক নষ্টকারী এবং বিভিন্ন রকমের আল্লাহ পাকের নাফরমানির মধ্যে যারা লিপ্ত থাকে, অর্থাৎ যারা হারামের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনেও ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। জিলহজ মাসের যে 6টি আমল বলছিলাম, সেই 6টি আমলের মধ্যে আবার 5 নাম্বার আমল হচ্ছে তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিক অর্থাৎ এই যে 9 জিলহজের তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের এই তাকবীরটা পাঠ করা। আইয়ামে তাশরিকটা কি? 9 জিলহজ। আচ্ছা, আরাফার দিনে আমরা যে রোজাটা রাখবো, এই রোজাটা কবে রাখবো? সৌদি আরবে যেদিন আরাফা, সেই দিন আমাদের বাংলাদেশে 8 তারিখ, 8ই জিলহজ। তাহলে একদল আলেম আছে, একদল ভাই আছে, তারা বলেন যে আরাফায় যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিন রোজা রাখাটাই হচ্ছে আরাফার দিনের রোজা হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, সৌদি আরবে যেদিন ঈদ হয়, আমরা কি সেই দিন ঈদ পালন করি? করি না। সৌদি আরবে যেদিন রোজা হয়, আমরা একদিন পরে রোজা পালন করি। যাই হোক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোনোটাই স্পষ্ট না যে আরাফার দিন যেদিন হাজিগণ হজের ময়দানে অবস্থান করেন, ওই দিন তোমরা রোজা রাখবা গোটা বিশ্ববাসী। এটাও স্পষ্ট না নবীজির হাদিস থেকে। আরাফা আবার 9 জিলহজ রোজা রাখবা, এটাও স্পষ্ট না। তাহলে হাদিসের মধ্যে আসছে আরাফার দিনের রোজা। যেহেতু আরাফার দিন সৌদি আরবে যেদিন আরাফা, সেদিন হচ্ছে 9 জিলহজ। বাংলাদেশে সেদিন হচ্ছে 8ই জিলহজ। তাহলে এটার সমাধানটা কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটার সমাধান হচ্ছে, যারা আমরা অধিক তাকওয়াবান, আরাফার দিনের রোজাটা নিয়ে যারা ঝগড়াঝাটি করি, তাদের জন্য সমাধান হচ্ছে 2টা রোজা রাখবো। 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। তাহলে তো আর কোনো সমস্যা নাই। আমি 2টা রোজা রাখলাম, 2টা রোজা রাখার কারণে আমার কি লস হয়েছে নাকি লাভ হয়েছে? লাভ হয়েছে। আচ্ছা, তারপরে তাকবীরে তাশরিক পাঠ করা। 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। এই তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের ইতিহাস, তাকবীরে তাশরিকের ইতিহাসটা কি? কেন এই আল্লাহু আকবার এই তাকবীরটা গোটা মুসলিম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলক ওয়াজিব করে দিয়েছেন? কারণটা কি? এই তাকবীরে তাশরিকের ইতিহাস বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যখন তিনি তরবারিটা গলার উপরে ধরেছিলেন, ছুরিটা যখন গলার উপরে ধরেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে আদেশ করলেন, হে জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আমার বন্ধু ইসমাইলের কোরবানি আমি কবুল করে নিয়েছি, আমার বন্ধু ইব্রাহিমের কোরবানি আমি কবুল করে নিয়েছি। বাপ বেটা 2 জনারই আমি পরীক্ষা নিয়েছি, 2 জনই আমার পরীক্ষায় পাশ করেছে। সুতরাং ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইলও আমার বন্ধু, ইসমাইলকে বাঁচাতে হবে। তাহলে ইব্রাহিমের এই তরবারির নিচে তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে এই দুম্বাটাকে তুমি ইব্রাহিমের তরবারির নিচে শোয়া দাও। যখন
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুম্বাটা নিয়ে রওনা হয়েছিলেন। তখন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন যে আমি যাইতে যাইতে মনে হয় দেরি হয়ে যাবে, ইব্রাহিম নবী মনে হয় ইসমাইল নবীর গলাটাকে কেটে ফেলবেন। এই শঙ্কায়, এই সন্দেহের কারণে এই যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে যখন নামতেছিলেন তখন তিনি চিৎকার মেরে বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে গাইবি আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পেয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানের দিকে তাকাইলেন, এই যে তাকাইছেন এতটুকু সময়ের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নেমে গিয়েছেন। ইব্রাহিমের তরবারিটা থামায়া যখন চাইছেন, যখন তাকাইছেন, এতটুকু সময়ের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ইসমাইলের দরবারে হাজির। তখন দেখে যে এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা দুম্বা, ইসমাইল এক পাশে আর দুম্বাটা আর এক পাশে, মানে দুম্বাটা হচ্ছে তরবারির নিচে। এটা দেখার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামার সময় বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শোনার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যখন শুনলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনলেন, তারপরে তার পিতা ইব্রাহিম নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দুইটা কালিমা শোনার পরে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুইজন নবী এবং সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তাদের এই তাকবীর ধ্বনিটা আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক এটা পড়াটা বাধ্যতামূলক ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, তাহলে এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা সবাই পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।